আপনাদের ফোনে কি বিরক্তিকর অ্যাড আসে? আপনি যদি আমার এই ভিডিওটা দেখে আপনার ফোনে দুইটা সেটিং অন করে দেন, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো আপনার মোবাইলে আজীবন আর কোনো অ্যাড আসবে না। তো এই দুইটা সেটিং আপনার ফোনে কিভাবে অন করবেন চলুন শিখিয়ে দেই। ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই। এই দুইটা সেটিং অন করার জন্য প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা কানেকশন অ্যান্ড শেয়ারিং যে সেটিংটা পাবেন এইটায় চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা প্রাইভেট ডিএনএস নামে একটা সেটিং পাবেন। এই প্রাইভেট ডিএনএস সেটিংয়ে চলে আসবেন। আর এই প্রাইভেট ডিএনএস সেটিংটা যাদের ফোনে খুঁজে না পাবেন তারা কি করবেন, তাদের ফোনে যে সার্চ বক্স আছে সেটিংয়ে, এই সেটিংয়ের সার্চ বক্সে আপনারা যদি প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করে দেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই যে প্রাইভেট ডিএনএস সেটিংটা পাবেন। এই প্রাইভেট ডিএনএস সেটিং আপনারা চলে আসবেন। তো আমি কি করলাম, প্রাইভেট ডিএনএস যে সেটিংটা এই সেটিংয়ে চলে আসলাম। প্রাইভেট ডিএনএস সেটিং আসার পর এই প্রাইভেট ডিএনএস সেটিংটা কিন্তু আপনার অফ থাকবে, এটাকে আপনার অন করতে হবে। এটা অন করার জন্য আপনারা সবার নিচে ডিজাইনের প্রাইভেট ডিএনএস যে সেটিংটা পাবেন এটাই ট্যাপ করে দিবেন। এটাই ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু মডিফাই নামে একটা অপশন পাবেন। এই মডিফাই অপশনে ট্যাপ করে দিবেন। মডিফাই অপশনে ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাকে এখানে একটা লেখা দিতে বলতেছে। তো আপনারা এখানে কি লিখে দিবেন জানেন, এখানে আপনারা লিখে দেবেন হলো ডিএনএস, তারপরে ডট দিবেন, তারপরে লিখবেন অ্যাড, তারপরে গার্ড লিখে দিবেন। অ্যাড গার্ড লিখে দেওয়ার পর আবার ডট দিবেন, তারপরে কম লিখে দিবেন। তো এই লেখার জায়গাটায় আপনারা ডিএনএস ডট adguard.com এটা লিখে দিয়ে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমাদের অ্যাড বন্ধ করার প্রথম ডিএনএসটা সেট হয়ে গেল। এটা করার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে, এই যে আমার স্ক্রিনে যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এই ক্রোম ব্রাউজারে আপনারা চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে 3 ডট পাবেন, এই 3 ডটে ট্যাপ করে দিবেন। 3 ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ক্রোমের সেটিংস পাবেন। এই ক্রোমের সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির যে অপশনটা পাবেন এবং সেটিংটা এটা চলে আসবেন। এটা চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা ইউজ সিকিউর ডিএনএস যে অপশনটা পাবেন এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে দুইটা অপশন দেওয়া থাকবে, আপনার সবার উপরে থাকবে। তো আপনি নিচে যে অপশনটা পাবেন চুজ আনাদার প্রোভাইডার, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কাস্টমের অপর সাইডে দেখতে পারবেন যে একটা এরো শো হয়ে গেছে। তো আপনারা এই এরোতে ট্যাপ করে দিবেন। এরোতে ট্যাপ করে দেওয়ার পর এখানে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কাজ শেষ। আশা করি আপনার ফোনে এই দুইটা সেটিং অন করার পরে আজীবনে আর কোনো অ্যাড আসবে না। তারপরেও যদি আপনার ফোনে কোনো অ্যাড আসে তাহলে বুঝে নেবেন আপনার ফোনে মারাত্মক ভাইরাস আক্রমণ করেছে। তো আপনার ফোনটা আপনি ফ্লাশ করে নেবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।